রাধারানী পথের ধুলায় পড়িয়া যে থায়, আর পথে ধুলায় পড়ে পড়ে কেঁদে কেঁদে বলছে, ওগো প্রাণনাথ, তুমি তো আসবে বলে আসলে না, আমি কেমন করে এই দেহ রাখবো। আর ওইদিকে মধু সঞ্চয় করতে ভমরা যাচ্ছে গো গুনগুন করে। ও ভমরা, একবার জানা রে, আমার প্রাণনাথকে একবার একবার ডেকে নিয়ে আয় না রে। আমার ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে না লে অঙ্গ যাই জুলি আরে ভ্রমর কই ও গিয়া। আমার ভ্রমর কইয়া অমর শ্রীকৃষ্ণ বি ছেদে নালে অঙ্গ যাই জলি আরে ভ্রমর কইয়া গিয়া। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে নালে অঙ্গ যাই জুলিয়া রে ভ্রমর কইও গিয়া। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বি দেবগণলে অঙ্গ যাই জলি হারে ভ্রমর কইও গিয়া। ভ্রমরি কইও 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 রে ভ্রমর শ্রীকৃষ্ণে বুঝাইয়া। মনিরে না পড়ায় রাধায়ঙ্করী নদীও ভাসিয়া রে ভ্রমর কইও গিয়া। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বি প্রেমে অনলে অঙ্গ যাই জলিয়া রে ভ্রমর কইও গিয়া। ভ্রমরকে বলছে আর সকল সখীগণকে বলেছে, আর যদি আমার বধূর সঙ্গে দেখাটা না হয়, আমি মরে গেলে আমার দেহটাকে পোড়াবি না, আমার দেহটাকে যমুনার জলে ভাসাবি না, মরিলে তুলিয়া রাখবি তমালের এই ডালে। তমাল আবার দুটি গাছ আছে, একটা কৃষ্ণ তমাল, একটি রাধা তমাল, রাখবি কৃষ্ণ তমালের ডালে। যদি কোনোদিন আমার বধূ বৃন্দাবনে আসে, এই তমাল তলা দিয়ে যদি যায়, দেখতে পারবে তার রাধারানীর দেহের দশা কেমন হয়েছিল। এই ক্রন্দন শুনে চিন্তা করলেন নারদ, তাহলে প্রভু আমার কোথায় গেছে, একটু যোগ করি। যোগাম্মহম যোগ করলেন নারদ, যোগে দেখতে পেলেন ও
তুমি মথুরা থেকে চলে গেছিলে হস্তিনা, আবার হস্তিনা থেকে চলে গেছো দ্বারকাতে। কিন্তু ব্রজবাসী তো জানতে পারলো যে তার কৃষ্ণ আছে মথুরায়, কেন তাকে আনতে যায়নি? এরাও তো অভিমানে ছিল, কৃষ্ণ গেছে মানে ও আসবে। আপনারা সকলে জানেন মহাভারতে অভিমানী ছিলেন দুর্যোধন, কিন্তু শুধু দুর্যোধন অভিমানী ছিল না, অভিমানী ছিল আর একজন ব্যক্তি, তিনি হলেন শ্রীকৃষ্ণ। তার কম মান নেই। কানতে কানতে বৃন্দাবন ছেড়েছিলেন কৃষ্ণ। মা, তুমি আর জন্মে তোমার দক্ষিণ পয়দর কেটে আমায় খেতে দিয়েছিলে বলে আমি তোমার পুত্রকে গিয়েছিলাম, কিন্তু তা বলে এই নয় তুমি আমাকে বেঁধে মারবে। মা, তুমি আমাকে কেন বেঁধে মারলে গো মা? তুমি জানো না, পর মানুষের দুঃখ দিলে দুঃখ বোঝা যায় না, কিন্তু আপন জনে দুঃখ দিলে তাকে মেনে নেওয়া যায় না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকব না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকব না। খুঁজবে আমায় যেদিন, সেদিন আমি থাকব না। ভালোবাসা দিয়ে যাব, ভালোবাসা দিয়ে যাব, আর অভিমান রাখব না। খুঁজবে আমায় যেদিন, সেদিন আমি থাকব না। ভালোবাসা দিয়ে যাব, ভালোবাসা দিয়ে যাব, আর অভিমান রাখব না। খুঁজবে আমায় যেদিন, সেদিন আমি থাকব না, সেদিন আমি থাকব না। পাশাপাশি থাকিব বলে ভাবিছিলাম, চোখের জলে নিরালাতে কেন সবই কিছু হারালাম। প্রেম সাগরে ডুব দিয়ে হারালাম সেই বেলা। মনের দুয়ার খুলে আয়না একবার চলে, মনের দুয়ার খুলে আয়না একবার চলে। ভক্তি করে ডাকলে পরে, ভক্তি করে ডাকলে পরে পাওয়া যায় রে তাহাকে। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকব না। ভালোবাসা দিয়ে যাব, ভালোবাসা দিয়ে যাব, আমি আর অভিমান রাখব না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি থাকব না, যেদিন আমি আর থাকব না।
সেদিন আমি সত্যি তো আজকে আছি বলে কেউ ভালোবাসা দেয় না, যেদিন থাকবে না কিন্তু সেদিন খুঁজবে। কি তারাই কত গালি দিলাম রে। বেঁচে থাকতে যারা তোমায় দিয়ে গেছে জ্বালা, মরে গেলে তারা আগে নিয়ে আসে ভালো করে ফুলের মালা। বেঁচে থাকতে যারা তোমার সঙ্গে প্রতিদিন করতো গন্ডগোল, আগে তোমাকে নিয়ে যাবে শ্মশান ঘাটে, ওই মানুষটা বলবে কিন্তু হরি বল। এটা একদম ভুল নয়, কারণ সে তোমায় খারাপ বলতো কেন জানো? যাতে তুমি আরো ভালো হও। যে তোমার নিন্দা করে তাকে তুমি প্রণাম করো আগে। নিন্দুক জনার পায়ে করো কোটি নমস্কার। বলে কেন বলো তো? না, ওর তোমার নিন্দা করছে বটে, কিন্তু আসল নিন্দাটা কেন করছে জানো? যাতে তুমি আরো ভালো হও। নিন্দুক জনার পায়ে করো কোটি নমস্কার। যেন আমার সম্পর্কে অনেকেই ইউটিউবে ভাইরাল করেছে, অনেক কথা বলেছে। আমি যদি কাছে তাদের পেতাম, তাদের চরণে প্রণাম করতাম। কেউ কেউ লিখেছে এগুলো কি গান হচ্ছে নাকি, বলেছে। সত্যি তো গান হয় না বলেই তিনি বলছে, কারণ তিনি যে গানগুলো শুনেছে হয়তো এই অধমের কাছে, সেইগুলো শুনতে পায় না বলেই সে কষ্ট পায়। আর আমি কেন গাই না, আমার ব্যথা যদি তুমি বুঝতে ভাই, তাহলে তোমার দাম অনেক হয়ে যেত। এটা জানবেন, কলিযুগের মানুষকে জ্ঞান দেবেন না, তাহলে কিন্তু আপনার দুর্গতি অনেক আছে। আর এত কষ্ট করে কেউ আর শিখবে না। কেন শিখবে না? না শিখে যদি বেতন পাই, কেন কষ্ট করে শিখব? একটা শিল্পী কিন্তু একদিনে হয় না, বহু লাথি খাওয়ার পরে কিন্তু একটা শিল্পী হতে পারে। আর শিল্পী হতে গেলে কিন্তু আগে তোমাকে সবকিছু সয়ে নিতে হবে, তারপরেই তো। জল থেকে বরফই হয়, জল থেকে বরফ হয়, আবার বরফ থেকে জল হয়। ওই ঝরা জলটা আবার বরফ হবে তো? কি গো, জল থেকে বরফটা হয়ে গেছে, বরফকে যদি তুমি বলো যে তুমি ঝরে গিয়ে আবার বরফ হবে, হবে তাকে আবার মেশিনে দিতে হবে, তা নাহলে কিন্তু ও আর বরফ হবে না। ঠিক তেমনি গাছে ফুল আছে ঠিকই, নিচে যখন ঝরে পড়ে যায় ওই ফুলটা যদি তুমি বলো আবার তুমি গাছে লেগে যাও, হবে? হবে, মানে যে কুঁড়িটা আছে সেটা আবার ফুটলে ওই ফুলটার মতো হবে, কিন্তু ওই ফুলটা তো আর পুনর্গিয়ে লাগতে পারে না। ঠিক তেমনি আমাদের মানব জীবনটা এমন গো, এই মানব জীবনটা হারিয়ে যায়। তাই লোকে যে যা বলে বলুক, তুমি কারণ নিন্দা করো না, তুমি ঠিক পথে চলো, শুধু ঈশ্বর চিন্তা করো, দেখবে পেছনে অনেকে অনেক কিছু বলে, কিন্তু বাস্তব জগৎ যখন তারা জানতে পারে না, তারাই বুঝতে পারবে যে জগতে কত কষ্ট। আর সবচেয়ে কঠিন জগৎ হচ্ছে সঙ্গীত জগৎ। প্রত্যেকটি ভাব, প্রত্যেকটি মাত্রা, প্রত্যেকটা সুর এবং প্রতিটি ছন্দ, এগুলো আগে জানতে হবে। প্রতিটা গান, গানের মধ্যে কিন্তু প্রাণ লুকিয়ে আছে। আর গান যদি না ভক্তি করে কেউ গায়, তাহলে তার প্রাণ আসে না। কবি নজরুল একটা গান করেছিল না, আজকে আপনারা গানটা সকলেই আপনারা শুনেছেন, নজরুল সঙ্গীত। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমায় নহে গো
ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি কে চেনে রাখে, বনের পাখি কে চেনে রাখে, যেদিন গান হবে মোর অবসান। ভালোবাসো মোর গান। আমায় নয় গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। ভাষাগুলো দেখো, বনের পাখিকে কেউ চিনে রাখতে পারবে? শিল্পীকে কেউ চিনে রাখতে পারবে? শিল্পী কিন্তু ভক্তের মন চিনে রাখে, কিন্তু ভক্ত কিন্তু শিল্পীর ব্যথাকে চিনতে পারে না। দেখো লাস্টে গড়নটা কি সুন্দর করে গেছে, বনের পাখিরে কে চিনে রাখে, যেদিনে গান হবে মোর অবসান। এই অবসানটার কাছেই প্রেম। বনের পাখিরে কে চিনে রাখে, যেদিন গান হবে মোর অবসান। ভালোবাসো মোরে গান। আমায় নয় গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। ভালোবাসো মোর গান, ভালোবাসো মোর গান। সঙ্গীত সাধনা, যত সাধনা করবেন তা থেকে অনেক অমূল্য রত্ন পাওয়া যায়। সূক্ষ্মাতি সূক্ষ্ম সঙ্গীত, এত সূক্ষ্মাতি সূক্ষ্ম, যাকে যদি ভাবেন যে আমি গেয়ে নেব, তাহলে আর আপনি পারবেন না। জানেন, বীণাপাণি বাগদেবীর কাছে স্বয়ং কৃষ্ণ এসেছিল বংশী শিক্ষা করার জন্য। বীণাপাণি বাগদেবী ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছিল, গোবিন্দ তুমি স্রষ্টা, আর তুমি কেন আমার কাছে এসেছো? কৃষ্ণের কথা শুনে, কৃষ্ণ বলছে বীণাপাণির কথা শুনে, আমি প্রত্যেককে দায়িত্ব দিয়ে রেখেছি যে তুমি এই দায়িত্বের মালিক, ওই দায়িত্বের তো মালিক আমি নই গো সরস্বতী। তাই ভগবান যেমন সূক্ষ্মাতি সূক্ষ্ম, সঙ্গীত তেমনি সূক্ষ্মাতি সূক্ষ্ম। তাকে যদি একটু ভক্তি করে গাওয়া যায়, ওই সঙ্গীতের মাঝেই গোবিন্দকে পাওয়া যায়। রাধারানী কাঁদছে বিরলে বসে, আর থাকলেন না নারদ। না না না, আমি যাবো এবারে, আমি যাবো এবার বৃন্দাবন ছেড়ে ওই দ্বারকাতে। এইবারে দ্বারকার পথে চলছে বাজো বাজো যন্ত্র, এ রাধা নামে মন্ত্র। জাগে যজ্ঞ হোমে ব্রত কিছু নাহি বাজো বাজো যন্ত্র, রাধা নাম মন্ত্র। জাগে যজ্ঞ ব্রত কিছু নাই। বাজো বাজো যন্ত্র, রাধা নামে মন্ত্র। জাগ যজ্ঞ হোমে ব্রত কিছু নাই। আর বাজো বাজো যন্ত্র, রাধা নাম মন্ত্র। জাগ যজ্ঞ ব্রত কিছু নাই। বলো বারে বারে মধুমাখা নামে সুরে। বল বল মারে মধুমাখা নাম সুরে। নামে বিনা গতি নাই জগৎ সংসারে। আর বাজো বাজো যন্ত্র, রাধা নাম মন্ত্র। জাগ যজ্ঞ হোম ব্রত কিছু নাই। আর বাজো
ভক্ত আর ভগবান কি, ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী কি, আজকের উৎসব দাতা কি, সকলের মনোবাসনা পূর্ণ করিতাই গৌর বিষ্ণু প্রিয় প্রেমানন্দে হরি হরি বল, হরি। হরি বল, হরি বল, হরি বল। জাতিস্বর দ্বারকায় সবাই ছিল বটে, আর ভগবানের সবচেয়ে বেশি ভালোবাসতো জাতিস্বরকে। জাতিস্বর মানে, ও বাবা এই ভাষা তো কোনোদিন জানি না। জাতিস্বর, দেখো ওই দ্বারকার সভাতে জাতিস্বরের সেবা কৃষ্ণ নিজে হাতে করেছিল, কাউকে দিয়ে করায়নি। জাতিস্বর কে জানো? স্বয়ং সুদামা বিপ্র। জাতিস্বর, জাতি তো চারটি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এদের মধ্যে শ্রেষ্ঠকে জাতিস্বর। দুধের মধ্যে তো স্বর পড়ে থাকে, আর স্বর থেকেই ঘি হয়, স্বর থেকেই বাটার হয়, স্বর থেকে মাখন হয়, হয় না? জাতিস্বর এই তিনটি, এই চারটি জাতির মধ্যে জাতিস্বর ব্রাহ্মণ, যার বদনে আছে বেদ, যার বেদে আছে স্মৃতি, যার বদনে আছে সকল মন্ত্রের উপাসনার ধ্যান, যার মুখে আছে সকল দেবদেবীর আসক্তির বার্তা। তাং স্বাহা তাং স্বাধা তাং হি বশিষ্টাকার। মা ভবতারিণীর বার্তা যিনি বদনে বলতে পারেন অতীব চমৎকার করে, যার ভাষা, যার আগমনী বার্তা শুনে কেঁপে উঠে ধরালোক, কেঁপে ওঠে ভূলোক, কেঁপে ওঠে সর্বলোক মর্তলোক, কেঁপে ওঠে দেবী পর্বনাবাসিতা। আজ নেমে আসে মা ভবতারিণী দশবিদ্যা মহাভৈরবী রূপে, ছিন্নমস্তা বগলামুখী ধনত্রীকারিণী রূপে এসে ধরা তলে পতিত হয়ে আমাদের মতো প্রতিটি সন্তানকে কোলে নেয়। আজকে সেই জাতিস্বরের সেবা স্বয়ং স্রষ্টা নিজে করেছিল সুদামা যখন দ্বারকায় এসেছিল। সত্যভামাকে দিয়ে করায়নি, চাকর বাকরকে দিয়ে করায়নি, জাতিস্বরের সেবা নিজে জাতি হয়ে করেছিল। ওগো বন্ধু, আজ কতদিন পরে আমি তোমাকে পেয়েছি, এসো। সুদামার চলতে পারে না গো, কক্ষের মধ্যে রেখেছে তার স্ত্রী দেওয়া সেই চিপুটি কোনাগুলো, আর ধরেছে হাতটা। ও গো বন্ধু আমার, কেন আধারি রাতি যদি এলি, হাতখানি রাখো মোর হাতে। তুমি নির্ভয় নির্দয় তোমার হাতের ছোঁয়া পে। ওগো বন্ধু আমার, আধা রাতে যদি এলে, হাতখানি রাখো মোর হাতে। তুমি নির্ভয় নির্ভয় তোমার হাতের ছোঁয়া পেয়ে। পায়ে ফসকা পড়ে গেছে, সুদামা চলতে পারে না গো। জাতিস্বর ব্রাহ্মণ চলছে সেখানে, আর কোথায় চলছে জানো? দ্বারকা সভাতে। আর ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে সুদামাকে কৃষ্ণ, আর কৃষ্ণ ধরেছে সুদামা। আপনারা এমন প্রেম করেন কোনোদিন বাড়িতে? হ্যাঁ কি গো, এমন প্রেম করেন? আরে হ্যাঁ না তো বলবেন, হাসছেন কেন? আর যখন দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল না, দুজন দুজনে কেঁদেছিল গো। কারণ কতদিন পরে কৃষ্ণ দেখতে পেল সুদামাকে। এটা কিন্তু বাহ্যিক জগতের কথা, কিন্তু অন্তর জগতের কথা কিন্তু কৃষ্ণ প্রতিদিন সুদামাকে দেখতে পেত, কিন্তু সুদামা কৃষ্ণকে দেখতে পেত না। আপনারা বলবেন এখানে কৃষ্ণ কি করে সুদামাকে দেখতো? তিনি যদি অন্তর্যামী হয়, তিনি কেন বা সুদামার মধ্যে নাই? কি কর, খাঁচার ভিতর অচিরে পাখি রূপে তো সুদামাকে দেখতে পেত, কিন্তু সুদামা তাকে দেখতে পেত না। তাই সুদামা কাঁদতো,
আর আজকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে সুদামা বলছে, তুমি তুমি রাজা বন্ধু আর আমি ভিখারি, তুমি আমায় কেন ধরেছ? কৃষ্ণ বলছে, তুমি জাতিস্বর আর আমি কোথায় গোয়ালার ছেলে? যদি তোমার স্পর্শ পেয়ে আমি একটু পাপ মুক্ত হয়, তাই আমি। সে কি বন্ধু কৃষ্ণ, সত্য বাবা, রুক্মিণী, তোমরা এসো গো, কে এসেছে দেখবে, এসো। আহা, সোনার সিংহাসনে বসিয়ে সোনার থালায় সোনার ভিঙ্গার দিয়ে কৃষ্ণ পাদ্য অর্ঘ্য করেছিল সুদামা বিপ্রে। এমনটা বোধহয় এমন তো সম্মান কেউ পায়নি, যেটা একমাত্র সুদামা পেয়েছিল। যখন পায়ে জল দিতে গেল চরণে,